দুর্গাপুরে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোকোভিন ও নিউ টাউনশিপ থানা এলাকায় বিভিন্ন শিল্প কারখানার গেট সংলগ্ন সরকারি জমিতে নির্মিত একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয় ভেঙে ফেলা হয়। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ওই কার্যালয়গুলি নির্মাণ করা হয়েছিল। উচ্ছেদের আগে সংশ্লিষ্ট পক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ দখল সরানো হয়নি। এরপর আইনানুগ প্রক্রিয়া মেনে সেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। অভিযানের সময় কংগ্রেস সিটু সহ একাধিক শ্রমিক সংগঠনের কার্যালয় ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। অন্যদিকে সিটু ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, বহু বছর ধরে ওই কার্যালয়গুলি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে আসছিল। তাদের অভিযোগ, কার্যালয়গুলি রক্ষা করার আবেদন জানানো হয়েও তা বিবেচনা করা হয়নি। এডিডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার অভিযান আগামী দিনেও প্রয়োজনীয় অনুযায়ী হবে। শ্রমিক ইউনিয়নের পার্টি অফিস সমস্ত সব দলেরই ভাঙা হচ্ছে, কি বলবেন এটা? এটা একটা গভর্নমেন্ট নবান্ন থেকে একটা ড্রাইভ চলছে। এটা বিগত দিনে আসানসোল থেকেও দেখেছি, দুর্গাপুরে বিভিন্ন ইউনিয়ন অফিসগুলোকে এরকমভাবে ভেঙে দেওয়া হয়েছে শিল্প বান্ধব পরিস্থিতির নাম করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এডিডিএর তরফ থেকে আজকে আমাদের এই এজিএল কারখানার গেট সংলগ্ন এডিডি ওয়ার্কম্যান ইউনিয়ন আইএনটিসি এবং সিআইটি আইএনটিসি অফিসগুলো ভাঙার জন্য এখানে এসেছে। তো বলার কিছুই নেই, 50 বছরের ইতিহাস এই আইএনটিসি ইউনিয়ন করার পিছনে। কারখানা যখন লিকুইডেশন পিরিয়ডে গিয়েছিল তখন এই 17-18 মাস যখন শ্রমজীবী মানুষরা না খেতে পেয়ে মরে যাচ্ছিল, সেই সময় রাজীব গান্ধী প্রয়াসে, প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির প্রয়াসে এবং আমাদের বংশীবর্ধন কর্মকারের প্রয়াসে এই কারখানার গেট 17 মাস পরে এটা খুলেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে এই ইউনিয়ন অফিসের প্রতি একটা আবেগঘন মুহূর্ত আমরাও ঠিক আছি, কারণ আমাদের যখন শৈশবকালে আমরা বাবাদের সঙ্গে এই অফিসে এসেছি তখন এই অনেক কিছু সেলিব্রেশন হতো। আজকে এই অফিসকে নিজের চোখের সামনে ভাঙতে দেখে পরে স্বাভাবিকভাবে আমি একটা আবেগঘন মুহূর্তে আছি। আর এর বেশি আর কিছু বলার নেই। শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে গিয়ে শ্রমজীবী মানুষদের আজকে হত্যা করা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে আপামর পশ্চিমবঙ্গবাসী আজকে ট্রেড ইউনিয়নকে যেভাবে হনন করার চেষ্টা করছে এবং শিল্পবান্ধব পরিস্থিতিকে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সেখানে মালিক পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আজকে এই পরিস্থিতি এসে এই যে ভাঙা হচ্ছে দিয়েছিল বুধবার দিনে দিনের সময় দেওয়া হয়েছে। সময় কিছু দেওয়া নেই, নোটিশ আপনারা দেখতেই পারেন। আমরা এডিডিএর সঙ্গে জনসংযোগ করেছিলাম এবং এডিডি সিওর সঙ্গে কথা বলেছিলাম। আমরা টাইমও চেয়েছিলাম যে আমাদেরকে মিনিমাম 4 দিন সময় দেওয়া হোক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজীব গান্ধীর একটা আবক্ষ মূর্তি এখানে স্থাপন করা আছে। যে রাজীব গান্ধীর হাত ধরে এই কারখানার গেট পুনরুজ্জীবিত হয়েছিল। সেই আবেগঘন মুহূর্তকে, এই যে রাজীব গান্ধীর মূর্তি যাতে না ভাঙা যায় সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এটা এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় আমরা আমাদের নিজেদের পার্টি অফিসে হোক, ইউনিয়ন অফিসে হোক এটাকে কথা বলছি। তো সেই পরিস্থিতি এবং সময় আমাদেরকে দেওয়া হয়নি। তো এর জন্য আমরা খুবই দুঃখিত যে আমরা একটা টাইম চেয়েছিলাম, আমরা কখনোই যে সময় চেয়েছিলেন সে সময় দেওয়া হয়নি। না, দেওয়া হয়নি। কি নাম আপনার?
আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য, এবিবি ওয়ার্কসম্যান ইউনিয়ন আইনপিউসি জেনারেল সেক্রেটারি।